তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি 2 নাম্বার রাজশাহী বোর্ড 2025-এ যে 2 নাম্বার কোশ্চেন সলভ করব। তো চলো দেখো, 2 নাম্বারে আমাদের যে ক নাম্বারে যে সমস্যাটা ছিল সেটা বলছে সরল করো। তাহলে এটা আমরা উদ্দীপকের কোনো আমাদের প্রয়োজন নেই। আমাদের যা আছে 3 সি ইনভার্স 1 প্লাস 2 ডি ইনভার্স 1 এবং পুরোটার উপরে ইনভার্স 1। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এই সিটাকে প্লাস পাওয়ার করব এবং ডিটাকে প্লাস পাওয়ার করব। তাহলে আমরা জানি যে ইনভার্স যদি থাকে বা বিয়োগ পাওয়ার যদি থাকে, তাকে 1 এর নিচে লিখলে সেই পাওয়ারটা প্লাস হয়ে যায়। যেহেতু 1 আছে, এই জন্য সির নিচে আর 1 আলাদা করে আমাদের দেখানোর প্রয়োজন নেই। পাশাপাশি আমাদের 2 এবং 1 এর নিচে 1/d 1 পাওয়ার হওয়ার কারণে আমরা ডির উপরে 1 এবং সির উপরে 1 পাওয়ার দেখাচ্ছি না, কারণ 1 কোনো কিছু না থাকলে আমরা জানি যে উপরে 1 পাওয়ার আছে। ইনভার্স 1 আছে, লিখলাম। এখন সি 3 পাশে আছে মানে এটা উপরে লিখতে হবে, তাহলে 3/c লিখতে পারি, প্লাস 2টাকে অনুরূপভাবে 2/d ইনভার্স 1। তার পরবর্তী আমাদের যে কাজটা হবে যে সিডি আমরা লসাগু করব। সিডি লসাগু করলে আমাদের এই 3 তাহলে এখানে d প্লাস 2c পুরোটার উপরে ইনভার্স 1। এখন এটাকে যদি আমরা প্লাস করি, তাহলে এই পুরোটাকে নিচের অংশে 1 এর নিচে লিখলে আমাদের এটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ইনভার্স পাওয়ারটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 1 গুণন আমাদের এটা উল্টে যাবে, গুণন দিলে সিডি উপরে যাবে, আর আমাদের 2cটা আগে লিখলাম, 3dটাকে পরে লিখলাম, অর্থাৎ সিডি ডিভাইডেড 2c প্লাস 3d। এটা হবে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার। তো এখন দেখো, খ নাম্বারে আমাদের দেখাইতে হবে a সমান b। তাহলে a আমাদের উদ্দীপকে এর একটা অংশ আছে এবং b এর একটা অংশ আছে। এই দুটো ক্যালকুলেশন করে আমাদের দেখাতে হবে যে দুইটাই সমান। আসলে এর যে মানটা পাবো, b এর মানটাও সেটাই আসবে। এটা দেখাতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলো আমরা উদ্দীপকের 1 নং অংশে যেটা আছে, তাহলে আমরা লিখলাম 1 হতে পাই। 1 হতে আমাদের a এর মান দেয়া আছে a 4 টু দা পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড 2 টু দা পাওয়ার a প্লাস 1, তার উপরে আবার a মাইনাস 1 ভাগ দিয়ে 2 টু দা পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড 2 টু দা পাওয়ার a ব্র্যাকেটের উপরে আবার a মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দেই, 4টাকে প্রাথমিকভাবে আমরা ভেঙে দেব, 2 এর উপরে স্কোয়ার দিলে আমাদের a প্লাস 1, আর 2 এর উপরে আমরা যদি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়, তাহলে আমাদের a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ভাগ 2 টু দা পাওয়ার a প্লাস 1, এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণন হবে, তাহলে a ইন্টু a মাইনাস 1। এখন আমরা যদি গুণ করে দেই 2, এই 2 গুণ হবে 2a প্লাস 2 লিখতে পারি। আমরা এই অংশের সাথে 2কে একবারে গুণ করে দিলাম। নিচে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বির জায়গায় 1 আছে, এজন্য 1 স্কোয়ার, তারপরে ভাগ আমাদের 2a প্লাস 1, আমাদের 2 এর উপরে স্কোয়ার মাইনাস a। এখন একই বেজ যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারি। তাহলে আমাদের 2 প্লাস 2 মাইনাস স্কোয়ার মাইনাস 1 ভাগ একই বেজ আমাদের a প্লাস 1 মাইনাস স্কোয়ার মাইনাস a। তাহলে এখানে যদি এই ব্র্যাকেটটা আমরা তুলে দেব, 2a প্লাস 2 মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ভাগ 2a প্লাস 1 মাইনাস স্কোয়ার প্লাস a। তাহলে আমরা যেহেতু এই 2 এটাও বেস 2 এটাও বেস 2, এটাও ভাগ আকারে আছে, উপর নিচে থাকলেও ভাগ আকারে থাকে, আবার প্রতীক দিয়ে থাকলেও সেটা ভাগ আকারে। তাহলে এখানেও আমরা একটা 2 লিখে বেসগুলো কিন্তু পাওয়ারগুলো কিন্তু আমরা বিয়োগ করে দিতে পারি। তার আগে আমরা এখানে একই জাতীয় জিনিসগুলো যোগ বিয়োগ করে নেই। ধরো এখানে 2a আছে, মাইনাস স্কোয়ার আছে, আর 2 প্লাস 1 মিলে আমাদের এখানে হবে 3। কারণ এই অংশটা লেখার আগে আমাদের মাইনাস দিতে হবে। তাহলে a আমাদের 2a মাইনাস স্কোয়ার প্লাস 1 একটু সাজায় লিখলাম। আমরা পরের লাইনে একটু তোমরা নিচ দিয়ে করো, আমার বোর্ডে একটু জায়গা আর স্বল্পতা, এই কারণে আমি উপরে লিখতেছি। দেখো 2 টু দা পাওয়ার 2a মাইনাস স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a, ব্র্যাকেট তুলে দিচ্ছি। ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস চিহ্নটা আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, অর্থাৎ 2a প্লাস স্কোয়ার মাইনাস 1। এখন একই জাতীয় জিনিস আমরা কেটে দিতে পারি, তাহলে এই 2a আর এই 2a কেটে দিতে পারি, এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে 2 3 এর মধ্যে থেকে 1 বিয়োগ করলে আমাদের 2
অর্থাৎ 4 পেলাম হলো আমরা, এর মানটা পেলাম আমরা 4। এখন যদি বি এর মানটাও আমরা 4 পাই তাহলে আমরা বলতে পারবো a ইকুয়াল বি। তাহলে সুতরাং আবার দিয়ে আমরা লিখতে পারি বি এর মানটা আমাদের কি দেয়া ছিল, বি এর মানটা দেয়া ছিল log √3 বেস 9। তাহলে আমরা জানি লগের একটা সূত্র আছে যেটা বেস সেই মানটা যদি পাশে থাকে তাহলে সেটা সমান 1 লেখা যায়। অর্থাৎ এখানে বেস আছে √3, বেসকে আমরা চেঞ্জ করতে পারবো না, বাট 9টাকে এমন ভাবে লিখতে হবে যেন আমার √3 থাকে এবং 9টাও যেন ঠিক থাকে। অর্থাৎ আমাদের √3 উপর যদি আমরা 4 পাওয়ার দেই তাহলে দেখো যে আমাদের 9 হবে। √3 উপরে 4 পাওয়ার দিলে 9 হবে। আর আমরা জানি যে লগের পরের মানের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসা যায়, তাহলে আমরা অবশ্যই 4টাকে সামনে নিয়ে আসতে পারি। পাশাপাশি লগ বেস √3 এই সূত্র এখন আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। এটুকুর মান আমাদের 1 অর্থাৎ 4। তাহলে আমরা এর মান 4 পাইছিলাম এবং বির মানও 4 পেলাম, অর্থাৎ আমাদের সুতরাং এ ইকুয়াল বি আমাদের এটা কি বলছিল, দেখাতে বলছিল। তাহলে এটা দেখানো আমাদের হয়ে গেল, দেখানো হলো। তো দেখো আমরা গ নাম্বারটা এখন সলভ করব। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি, এটা কখন আমরা বলতে পারবো যে পি কিউ আর বা তিনটা যদি অক্ষর দেওয়া থাকে সেক্ষেত্রে এই তিনটা কখন ক্রমিক সমানুপাতি হবে। আসলে ক্রমিক সমানুপাতি হবে যদি আমরা প্রথমটা ভাগ দ্বিতীয়টা এবং সমান দিয়ে দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা, অর্থাৎ এই আকার যখন আসবে, অথবা আমরা যদি আর গুণ করে দেই, কিউ কিউ আর গুণ করলে কিউ স্কয়ার ইকুয়াল পি আর। অর্থাৎ আমরা এই দুইটা আকার যদি আনতে পারি, প্রথম এই আকার অথবা এই আকার, তাহলে আমরা বলে দিতে পারবো যে ওই তিনটা অক্ষর ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো এখন আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেয়া আছে আমাদের কি, এখানে আমাদের 2 নাম্বার উদ্দীপকের যে 2 নাম্বার অংশটুকু আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের দেয়া আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল পি মাইনাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড কিউ মাইনাস আর হোল স্কয়ার। এখন আমরা এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ারটাকে আনবো, পাশাপাশি আমরা কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারকে পক্ষান্তর করবো, অর্থাৎ চেঞ্জ করে দিব। আমরা যেন আর গুণ করা যায়, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর নিচে আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ারটাকে নিয়ে আসলাম এবং কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারটাকে আমরা ওই পাশে দিয়ে দিলাম। ওই পাশে যেহেতু এটা নিচে আছে ওই পাশে গেলে উপরে যাবে, আর এই পাশে এটা উপরে ছিল অন্য পাশে এসে এটা নিচে গেছে, তাহলে কিউ মাইনাস আর হোল স্কয়ার। এখানে আমাদের পি মাইনাস কিউ হোল স্কয়ার আর এই পাশে নিচে আছে আমাদের কিউ মাইনাস আর হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার, পাশাপাশি এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটা সূত্র এখানে আমরা ফেলে দিতে পারি। দেখো এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পাশাপাশি এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার হলো পি স্কয়ার, যেহেতু এর জায়গায় আমাদের পি আছে তাহলে পি স্কয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল এখানে আমাদের কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ডিভাইডেড আমাদের এখানে কিউ স্কয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র শুধু নিচের অংশটুকুতে, বাম পাশে নিচের অংশ আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলে দিছি এবং ডান পাশেও এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের টার্গেট কিন্তু এই লাইন অথবা এই লাইনকে বানানো। তাহলে এটা আমরা শুধু বিয়োজন করব। শুধু বিয়োজন মানে আমরা উপরেরটা বিয়োগ নিচেরটা, আমরা এখানে শুধু লিখবো শুধু বিয়োজন করে পাই, শুধু বিয়োজন করে পাই। তাহলে শুধু বিয়োজন মানে আমাদের শুধু বিয়োগ যে কাজটা সেই কাজটুকু করতে হবে। তাহলে আমরা এখানে দেখো উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরে আমাদের কি আছে পি প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বিয়োগ যেহেতু বিয়োজন করতে চাইছি তার মানে শুধু বিয়োগ করব। তাহলে পি স্কয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কয়ার ডিভাইডেড কিউ স্কয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কয়ার। এখন আমরা যে কাজটা করব, এই ব্র্যাকেটটা তুলে দেবো। এই ব্র্যাকেটটা তুলে দিলে সামনে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো আমাদের বদলে যাবে। তাহলে আমরা যদি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কয়ার
এখানে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2qr মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের পি স্কোয়ারের আগেও মাইনাস আছে, পি স্কোয়ারের আগে প্লাস আছে, এই পি স্কোয়ার আমরা কেটে দিতে পারি। এছাড়াও কিউ স্কোয়ার আগে মাইনাস এবং কিউ স্কোয়ার আগে প্লাস, তাহলে মাইনাস প্লাস কেটে যাবে। অনুরূপভাবে এর পাশে আমাদের কিউ স্কোয়ার কেটে যাবে এবং আর স্কোয়ার কেটে যাবে। তাহলে আমাদের এখানে কি বেঁচে থাকে? আমাদের এখানে বেঁচে থাকতেছে 2p কিউ এবং পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এবং এর পাশে আমাদের বেঁচে থাকতেছে 2qr ডিভাইডেড কিউ স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা উপরে যদি মিলে যাওয়া অংশগুলো উপরে আমরা উপর নিচে কেটে দিতে পারি। উপরের এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, তাহলে 2 কেটে দিতে পারি। কিউ আছে কেটে দিতে পারি। তাহলে আমরা এই পি দ্বারা আর যদি গুণ করে দেই, পিটা ওই অংশের নিচের অংশের সাথে গুণন হবে। কিউ স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার ইকুয়াল আর ইন্টু পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে পি কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ আর প্লাস পি আর স্কোয়ার, পাশাপাশি আর দিয়ে গুণ করে দিলে এখানে আর পি স্কোয়ার মাইনাস 2p কিউ আর প্লাস আর কিউ স্কোয়ার আমরা এটা লিখতে পারি। উভয় পাশেই দেখো 2p কিউ আর দুই পাশে মাইনাস আকারে আছে, এটা যদি অন্য পাশে নিয়ে আসতাম তাহলে প্লাস হয়ে যেত, অর্থাৎ এটাকে আমরা কেটে দিতে পারি। এখন আমাদের যেহেতু কিউ স্কোয়ার ইকুয়াল করবো আমরা, তাহলে কিউ স্কোয়ার গুলোকে আমরা এক পাশ করি, বাকিগুলোকে আমরা অন্য পাশে দেই। তোমরা নিচে নিচে করো। আসলে এখানে আমরা যদি পি কিউ স্কোয়ারটা আছে, ওই পাশ থেকে কিউ স্কোয়ার অংশটা যদি নিয়ে আসি, আর কিউ স্কোয়ার ইকুয়াল ওই পাশে আমাদের কে আছে, আর পি স্কোয়ার আছে, মাইনাস আমরা পি আর স্কোয়ারটাকে নিয়ে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল পি আর স্কোয়ার। এখন আমরা যদি কিউ স্কোয়ারটাকে কমন নেই, প্রথম দুটো অংশের মধ্যে থেকে কিউ স্কোয়ার কমন, তাহলে পি মাইনাস আর, এখান থেকে আমাদের আর পি কমন যাবে। আর পি কমন গেলে আমরা কি লিখতে পারি? পি লিখতে পারি মাইনাস আর লিখতে পারি। এই ব্র্যাকেটের পি মাইনাস আর কেটে যাবে, অর্থাৎ কিউ স্কোয়ার সমান আমাদের আর পি বা পি আর, যেটা আমরা বলছিলাম যে এই লাইনটুকু আমাদের আসতে হবে। দেখো আমাদের কিন্তু সেই লাইন চলে আসছে। তাহলে আমরা লিখতে পারবো কি, যে সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। তো আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা লিখে দিব প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর এই পর্যন্তই।